যে একটা ছেলে সে ইঞ্জিনিয়ারিং পাস করে বিটেক পাস করে বোধহয় প্রথমে সাউথে চাকরি পেয়েছিল, তো ওখানে রসম আর ওয়েদার সহ্য হয়নি করে, তারপর পাঞ্জাবে গেছে। সেখানেও সহ্য হচ্ছে না, বলে স্যার এখানে মোটামুটি থাকা যায় কিন্তু মায়না খুব কম, মোটে 22,000 টাকা মায়না পাই, সব খরচ হয়ে যায়, মাঝে মাঝে বাবা মার কাছে হাত পা মানে চাইতে হচ্ছে। এইভাবে করতে করতে আমার 27-28 বছর বয়স হয়ে গেছে। কী বা বিয়ে করবো, কী করবো, কোনো তো ফিউচার চোখের সামনে দেখতে পাচ্ছি না। বোধহয় সিভিলে কাজ করে, তো আমাকে ওই যে আমি লিখেছিলাম না যে আমি সিভিলে যারা পড়তে চাই, বলে আপনি একটু একটু ব্যবস্থা করে দিন বিদেশে, আমার তো বুঝতেই পারছি দেখে হবে না। আমার দেখো ভাই একটা কথা বলি, আমার মা আমাকে একটা কথা বলেছিল ছোটোবেলায়, আমার বয়স যখন বোধহয় ওরকম 9-10 বছর আগে, যেটা হতো আগে মাস্টারমশাইদের মায়না খুব খারাপ ছিল। আমাদের বাবা মারা তো সব কংগ্রেস আমলে চাকরি পেয়েছে, তখন মায়না টায়না খুব খারাপ ছিল। তারপর সিপিএম বামফ্রন্ট আসার পর মাইনে টাইনে বাড়ায়, তো যা হয় আগে আগে আমাদের বাবা মার চাকরি করা সত্ত্বেও আমাদের কিছুটা জমি ছিল, বাবাকে কিছু পাটের এসব রাখতো, করিমপুরে তখন লোকজন পাট রেখে পাট বিক্রি করতে এসব করতে হতো আর কি, ইনকাম সাপ্লিমেন্ট করার জন্য। তো তারপর যখন মাস্টারমশাইদের মায়না ভালো হয়ে গেল, তখন আমার বোধহয় এই 5-6-এ পড়ি, তখন মা তো বেসিক্যালি কী হলো, আমি একটু পড়াশোনাতে একটু ফাঁকি দিলে বা দিলে মা এমনি কিছু বলতো না, শুধু একটু ডায়ালগ করতো। দেখ বাবার তো এখন তো ব্যবসা, এত তো জমিও নেই, ব্যবসাও নেই, তো কী করবি, আমাদের তো চাকরি আছে, আমাদের নিজেদের পেনশন আছে, তারপর তুই কী করবি, তুই খাদের কিনারে দাঁড়িয়ে আছিস, তুই বুঝতে পারছিস না, তুই খাদের কিনারায় দাঁড়িয়ে আছিস, যে যদি যদি তুই এই জয়েন্ট এন্ট্রান্স বা এইগুলোতে যদি ভালো রেজাল্ট বা ভালো ক্যারিয়ার এই ইন্ডিয়াতে তৈরি করতে না পারিস, মধ্যবিত্তের সামনে ইন্ডিয়াতে কোনো, এটা কিন্তু আমাকে একদম, আমি যখন ক্লাস 5-6-এ করি তখন মা একদম মাথায় ঢুকিয়ে দিয়েছিল। আমি বললাম সত্যি তো তাই, আমি করিমপুরে আছি, আমাদের আশেপাশের বন্ধুদের কারুর মিষ্টির দোকান আছে, কারুর এটা দোকান আছে, ওটা দোকান আছে, আমার বাবার তো কিছুই নেই, যেটুকু ছিল সবই বেচে দিয়েছে। সো অনলি ওয়ে টু সার্ভাইভ ইজ এডুকেশন অ্যান্ড দ্য ব্রেন, নাথিং ইজ। তো ওইটা আমার ক্লাস 5-6-এ একটা ব্রেনের মধ্যে চলে আসে তখন, যে সালে তো মহা মুশকিল, এই ব্রেন বেচেই খেতে হবে, আর তো কোনো উপায় নেই। সো আই রিয়েলাইজ যে, এবং মায়ের ওই কথাটা মনে পড়তো যে সবসময় খাদের কিনারার মধ্যে দাঁড়িয়ে আছো, রাইট? বিকজ মধ্যবিত্ত বাঙালি, মধ্যবিত্ত মানে তাই তোমার কিচ্ছু নেই, অ্যাসেট লাইট কিচ্ছু অ্যাসেট নেই। তো ব্যাপারটা কী হয় অ্যাকচুয়ালি, দেখো যারা অ্যাকচুয়ালি বড় হচ্ছে, যেসব বাচ্চারা যারা আমার ভিডিও দেখে, তাদেরকে আমি বলবো ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড অ্যান্ড কিপ ইট ইন মাইন্ড। এটা একটা তোমাকে ভাবতে হবে যে কী করে করলে তোমার ইনকামটা বাড়বে। হিয়ার ইজ মাই সিম্পলেস্ট থিং। আজকে আমি কেন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবসা করি, কেন আমাকে ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করতে হলো, কেন আমি এই লাইনে আছি, আমাকে খুব ভালো লেগে আছে, খুব ভালো লেগে আমি এসব করছি, মোটেও নয়। আপনারা জানেন আমি সাহিত্য ভালোবাসি, আমার মাঝে মাঝে যখন একটু সময় পায় না, কালকে একটু রাত্রিতে সময় পেয়েছিলাম, এক পিস লিখলাম, ভালো লাগলো লিখতে আর কি। সাহিত্য করতে ভালো লাগে, তো আমার যদি আজকে ধরুন সময় থাকতো, যদি আমি যেটা ভাল লাগে তাই করি, তাহলে আমি কী করতাম, আমি সাহিত্য রচনা করতাম। সোজা কথা, আমি সাহিত্যিক লোক, আমি সাহিত্য রচনা করতাম। সেটা কেন করছি না, কারণ সেটাতে টাকা নেই বলে, সোজা কথা। তো আই হ্যাভ টু সার্ভাইভ, আই হ্যাভ টু ফাইট, আমাকে এটা করতে হবে। তাহলে আমি যদি টাকার জন্যই এটা করি, আমি যদি টাকার জন্য ইঞ্জিনিয়ারিং করি, আমি এই ইঞ্জিনিয়ারিং করবো না সিভিল ইঞ্জিনিয়ারিং করবো, আমি ওসব কিছু দেখি না। আমি দেখি কোন লাইনে বেসিক্যালি আমার প্রসপেক্ট ভালো আছে, টাকা ভালো আছে, কোন লাইনে গেলে, অ্যান্ড দ্যাটস হাউ আই ফলো। বলে যে যদি আমাকে ভালো কিছু করতে হয়, যদি আমি আমার ভালো লাগার জিনিসটা করি, তাহলে আমি কবিতা আমি উপন্যাস লিখবো, আমি কবিতা লিখবো। ইঞ্জিনিয়ারিংয়ে যখন আমাকে করে খেতে হচ্ছে, তাহলে আমি করে খাওয়ার ব্যাপারটাকে বেশি করে দেখবো না, আইল ফোকাস অন হোয়াট মেক্স মি দ্য মানি। সো বটম লাইন যেটা বোঝার চেষ্টা করছি, এখন তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং আছো না কী আছো, এসব ভেবো না। তুমি ভাবো তুমি যেখানে আছো সেখানে স্কিল হচ্ছে কিনা, সেখানে যদি কোনো স্কিল না থাকে, তোমাকে পারচেজিং ম্যানেজার এই করে বসিয়ে দেয়, ওই কাজ ছেড়ে দিয়ে চলে এসো, হবে না। ধরে নাও তোমার জীবনের প্রথম 27টা বছর নষ্ট হয়ে গেছে, ইট ইজ স্টিল বেটার টু থিঙ্ক দ্যাট ওয়ে। মার্কেটিং সেলসে ঢুকে যাও, মার্কেটিং সেলসে টাকা আছে, তুমি যে লাইনে হয়তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দেখো মার্কেটিং সেলসে কী করতে পারো, মার্কেটিং সেলসের ট্রেনিং নাও, ডিজিটাল মার্কেটিংয়ের ট্রেনিং নাও, টাকা বানাতে পারবে। ব্যবসা শেখো, ব্যবসার সাথে জড়িত হও। অন্যের জুতো পালিশ করে চাকরি করা খুব মুশকিল আছে, বড় লোক হওয়া। করতে পারো, তুমি যদি বড় বড় কোম্পানি হয়ে করতে পারো, যেগুলো স্টার্ট আপ, যেগুলোতে প্রচুর শেয়ার দেয়, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। বাট নর্মালি এইসব ছোটোখাটো ইন্ডিয়ান কোম্পানিতে ঢোকা মানে ওর থেকে না ঢোকা ভালো, ওর থেকে একটা মিষ্টির দোকান বা পানের দোকান দেওয়া ভালো।